তবে আজকে আমরা সম্পৃক্ত হতে পেরে আমরা সকলে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, যে রাসূল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং শ্রমিকদের জন্য যে রাসূল উত্তম আদর্শ, সে রাসূলের প্রতি দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল শহীদ ভাইদের স্মরণ করছি। সম্মানিত উপস্থিত ভাইয়েরা, নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উপজেলা এবং পৌরসভা দায়িত্বশীল নির্বাচনের কার্যক্রম শেষ হয়েছে, শপথ অনুষ্ঠান হয়েছে। যে কোনো আন্দোলনের জন্য নেতৃত্ব একটা বিশাল ফ্যাক্টর। হাজার হাজার লোক থাকার পরও যদি নেতৃত্ব ঠিক না থাকে, তাহলে হাজার হাজার লোক দিশেহারা হয়ে যায়। সঠিক নেতৃত্বের অভাবের কারণে অনেক সময় শত শত হাজার হাজার জনশক্তি থাকলেও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। আমরা আশা করব শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে যে নেতৃত্ব চট্টগ্রামের জন্য ঘোষণা করেছে, আগামী দিনে চট্টগ্রামের শ্রমিক আন্দোলনে শ্রমিকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে, শ্রমিক অঙ্গনে ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজের সম্প্রসারণের ক্ষেত্রে আজকের এই দায়িত্বশীল ভাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উপজেলার পক্ষ থেকে নবমনোনীত নির্বাচিত সকল শ্রমিক প্রতিনিধি ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শ্রমিক যে কোনো আন্দোলনের জন্য শ্রমজীবী মানুষের অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে একসময় ইসলামী শ্রমনীতির কোনো ধ্যান ধারণা এবং ইসলামী শ্রমনীতির কোনো ধারাই ছিল না। একসময় আমরা মনে করতাম শ্রমিক মানিয়ে হচ্ছে যারা বাম রাজনীতি করে তাদের জন্য শ্রমিক, তারাই শ্রমিক আন্দোলনটা করে। আলহামদুলিল্লাহ, ইসলামী শ্রমনীতি চালুর উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের মোটিভেশনাল ওয়ার্কের মাধ্যমে আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্রই তার সাংগঠনিক কাজের বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছে। এটা আমরা যদি সকলে সিদ্ধান্ত গ্রহণ করি, আজকে যারা এখানে দায়িত্বশীল নির্বাচিত হয়েছে, আমরা যদি প্রত্যেকে আমাদের দায়িত্বকে মাথা পেতে দিই এবং এই দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে, ওই অনুভূতি যদি আমার মধ্যে থাকে, কারণ আমরা তো কোনো দুনিয়ার স্বার্থের জন্য এই আন্দোলন করি না। আমরা কি কেউ করি? আমরা কি কেউ আজকে দায়িত্ব নিয়েছি যে শ্রমিক কল্যাণের একটা পোস্ট পাইলাম, এই পোস্টটাকে ব্যবহার করে আমি অনেক স্বার্থ সুবিধা অর্জন করবো, এরকম কারো নিয়ত আছে? এরকম কারো নিয়ত আমাদের নাই। আমাদের সকল কাজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা যে অঙ্গনে কাজ করি, যেই কাজটাই করি, যেভাবেই করি, আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। কালকে আমাদের ময়দানে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে তৈরি করব। এই নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে আজকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন দল বিভিন্ন আঙ্গিকে কাজ করছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠিক অনুরূপ ভাবে আজকে শ্রমজীবী মানুষের মাঝে ইসলামের মৌলিক চেতনাকে ধারণ করার জন্য, মুসলমান হিসাবে আমার যে দায়িত্ব এবং কর্তব্য, তাই দায়িত্বের প্রতি জাগ্রত করার জন্য, শ্রমিকদের মাঝে সেই অনুভূতি ব্যক্ত করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে কাজ করে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা কেউই দুনিয়াতে স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে আমাদেরকে মৌলিক যে দায়িত্ব দিয়েছেন, সেই মৌলিক দায়িত্ব হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে সৃষ্টির সর্বোত্তম জাতি হিসেবে তৈরি করা হয়েছে। আমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণ করা, মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অন্যায় এবং অসৎ কাজ থেকে দূরে সরা। সম্মানিত ভাইরা আমার, মানুষের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ অঙ্গন হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা যদি এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক কাজ করার সাথে সাথে গরিব, অসহায়, নির্যাতিত শ্রমিকদের পাশে আমরা সকলে মিলে নিরলসভাবে দাঁড়াইতে পারি, তাহলে এই শ্রমিকগুলোকে একসাথ করে মোটিভেশন করে আমাদের সংগঠনের কাছে নিয়ে আসা একেবারেই সহজ না। কারণ শ্রমিকদের সাথে কেউ ভালো ব্যবহার করে না। আমাদের দেশের মানুষের ট্রেডিশন, আপনি দেখবেন রাস্তায় যান, একজন রিক্সাওয়ালাকে ডাকলে মানুষ রিক্সাওয়ালা হিসেবেই ডাকে, তাকে একটু ভাই হিসেবে সম্বোধন করা, তাকে একটু ভালো ব্যবহার করা, এই অনুভূতি আমাদের সমাজের ভদ্রলোক নামক মানুষের মধ্যে নাই। আমরা যারা ইসলাম বুঝি, আমরা যারা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা আছে,
আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আমরা যদি এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজকে আমরা মানুষের দ্বারা দ্বারে পৌঁছাতে পারি, আমি একটা রিক্সা উঠলাম, সিএনজি উঠলাম, অটোতে উঠলাম, যতটুকু আমি যাই তার সাথে তার ব্যক্তিগত খোঁজ খবর নেওয়া, তার পাশে কথা বলা, তার দুঃখ সুখের সাথে অংশীদার হওয়া, 5 মিনিটে যদি আপনি কথা বলেন, তা এই 5 মিনিটের মধ্যে তাকে আপনি আপন করে নেওয়া আপনার পক্ষে একেবারে সম্ভব। সম্মানিত ভাই আমার, এই অনুভূতি নিয়ে এই ধারাবাহিকতা যদি আমরা কাজটা করতে পারি, তাহলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজকে সর্বস্তরে বিস্তৃতি করা সম্ভব। আমাদের শহীদ ভাই সুন্দর বলেছেন যে চট্টগ্রামে অনেক শ্রমিক রয়েছে বিভিন্ন সেক্টরে, আমরা যদি প্রত্যেক ইউনিয়ন সেক্টর ভিত্তিক কাজকে প্রাধান্য দিই, প্রত্যেক সেক্টরে যদি আমরা একটা করে শাখা কমিটি গঠন করতে পারি, তাহলে চট্টগ্রামের কোন শ্রমিক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাইরে থাকার কোন সুযোগ নাই। আজকে যারা দায়িত্ব পালন করবেন তারাই হচ্ছেন আপনারা। পুরো চট্টগ্রামের শ্রমিক কল্যাণকে যারা অর্গানাইজ করবেন, শক্তিশালী করবেন, মজবুতি অর্জন করবেন, তারাই হচ্ছে আজকে যারা উপস্থিত রয়েছেন তারা। আপনারা যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, চট্টগ্রামের প্রতিটি শ্রমিকের কাছে আমরা ইসলামের সুমহান আদর্শের দাওয়াত দিব। আমরা বঞ্চিত অবহেলিত শ্রমিক যারা আছেন তাদের দুঃখে সুখের অংশীদার হব। আমরা সকল শ্রমিকদের নিয়ে তারা কিভাবে ভালোভাবে দান করতে পারে, তার এত কষ্টের মধ্যে তার পরিবারটা নিয়ে সেই কিভাবে সুখী শান্তিতে বসবাস করতে পারে, তাদেরকে কাউন্সিলিং করতে পারি, তাদেরকে মোটিভেশনাল ওয়ার্ক করতে পারি, তাহলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজের বিস্তৃতি আমাদের পক্ষে করা সম্ভব হবে এবং এই চট্টগ্রামের একক সংগঠনে পরিণত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি আশা করি আজকে যে সমস্ত ভাইরা রয়েছে তাদের পক্ষে সেটা সম্ভব। 2024 সাল 5 আগস্ট এই বিপ্লবের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যে বিপ্লবের মাধ্যমে আমরা আজকে এখানে দ্বিবার্ষিক সম্মেলন ওপেন করার সফলতা অর্জন করেছি। সেই বিপ্লবের চেতনাকে আমাদেরকে ধারণ করে আমাদের সামনের দিকে কাজ করতে হবে। এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্র হচ্ছে। এই বিপ্লবের চেতনাকে ধ্বংস করার জন্য আজকে বিভিন্ন সেক্টরে আজকে যারা বিপ্লবের বিরোধী লোক রয়েছেন, স্বৈরাচারের দোষর রয়েছেন, তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে। আমাদেরকে সেই চক্রান্তের মাঝে নিজেদেরকে চোখ কান খোলা রেখে সজাগ দৃষ্টি রাখে আগামী দিনে এই দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সকল সেক্টরকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। সেই সেক্টরের অন্যতম সেক্টর হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। আপনারা দেখেছেন 5 আগস্টের বিপ্লবের পরে শ্রমিকদেরকে দিয়ে শ্রমিক অঙ্গনকে অশান্ত করার বিভিন্নভাবে পায়তারা করেছে বিগত পতিত স্বৈরাচার। বিভিন্নভাবে গার্মেন্টস গুলোকে বন্ধ করে আমাদের বস্ত্র খাতে শিল্প খাতে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এইভাবে চেষ্টা আরো অব্যাহত থাকবে। আমাদেরকে তার মোকাবেলায় প্রত্যেকের অঙ্গনে সঠিক ভূমিকা পালন করে এই বাংলাদেশকে আবার নতুন করে সাধারণ নতুন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমি চট্টগ্রামের আজকে শ্রমিক কল্যাণের প্রতিনিধি ভাইদেরকে নিকট আকুল আবেদন থাকবে, আসুন আমরা আমাদের চেতনাকে কাজে লাগাই। আমরা আমাদের মুসলমান হিসাবে আমার উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করি। আমরা দায়ী আল্লাহর ভূমিকা রাখি। আমরা যেখানে যে অবস্থায় থাকি, যেখানে যে সেক্টরে কাজ করি, সকল অবস্থায় আমরা আল্লাহর দড়িকে বিরোধিত করার জন্য চেষ্টা করি। মানুষের কাছে, অপর মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে দেওয়ার জন্য আমি আমার অঙ্গন থেকে সর্বোচ্চ চেষ্টা করি। যে কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কাজ হিসেবে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা যে কার কথা অধিক উত্তম করতে পারি, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। আসুন সেই উত্তম কাজটি আমরা শ্রমিক অঙ্গনে করার জন্য আজকে দৃঢ় শপথ নিয়ে এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে আমরা বিদায় হই। আমরা আজকে উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আপনারা যেখানে যারা দায়িত্ব পাইছেন, আপনাদের কাজ হচ্ছে ইউনিয়ন ভিত্তিক সম্মেলন করে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি করবেন, ওয়ার্ড কমিটি করবেন, গ্রাম কমিটি করবেন, পাড়া মহল্লা কমিটি পর্যন্ত শ্রমিক কল্যাণের যেন আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হয়ে যায়, সেই বিষয়ে আপনারা সকলে সক্রিয় ভূমিকা পালন করবেন। সকলে যদি আমরা একটা টিম স্পিরিটের মাধ্যমে নেতার আনুগত্যকে সঠিকভাবে কাজে লাগিয়ে
আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে বাজারে ঝাঁপিয়ে পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। আসুন আমরা সকলে মিলে এই সংগঠনকে একটি সুশৃঙ্খল, আদর্শবাদী এবং সকল শ্রমিক সংগঠন থেকে একটি ভিন্নধর্মী শ্রমিক আন্দোলন আমরা যেন চট্টগ্রামের এই মাটিতে গড়ে তুলতে পারি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সেই ভূমিকা পালন করবে। আমি সকল ভাইদেরকে, আজকে মেহমানবৃন্দকে